ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ ক্রমেই বাড়ছে। দেশটির আগ্রাসী নীতির বিরুদ্ধে এবার একজোট হয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের ৯টি শক্তিশালী দেশ। কিন্তু কি আছে ওই যৌথ বিবৃতিতে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি নাটকীয়ভাবে সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ৯টি দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে এবং নেদারল্যান্ডসের নেতারা এক যৌথ বিবৃতিতে এমন নিন্দা জানায়। যৌথ বিবৃতিতে বিশ্ব নেতারা জোর দিয়ে বলেন, ইসরায়েলের এই ধরনের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তারা বিশেষভাবে উল্লেখ করেন, বিতর্কিত E1 এলাকায় যে কোনো ধরনের নির্মাণ প্রকল্প এই আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বাইরে নয়। মূলত ইসরায়েল প্রশাসন E1 এলাকায় হাজার হাজার নতুন ঘরবাড়ি নির্মাণের পরিকল্পনা করছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা জেরুজালেমকে পূর্ব দিকে অবস্থিত বিদ্যমান অবৈধ বসতি মালে আদমিমের সাথে সরাসরি সংযুক্ত করবে। বিশ্লেষকদের মতে, এমনটা হলে তা ফিলিস্তিনিদের ভৌগোলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে বিপন্ন বা খণ্ডিত করে তুলবে। বিবৃতিতে বিশ্ব নেতারা স্পষ্ট ভাষায় ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা অবিলম্বে বসতি সম্প্রসারণ ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার বন্ধ করে। একই সাথে চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সহিংসতার জবাবদিহিতা নিশ্চিত করা এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে এই বিবৃতিতে। ফিলিস্তিনিদের উচ্ছেদ ও ভূমি দখলের তীব্র বিরোধিতা করে নেতারা আরও বলেন, ইসরায়েলি সরকারের কিছু সদস্য সহ যারা ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার এবং ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলের সাথে জুড়ে দেওয়ার পক্ষে কথা বলছেন, তারা এই অবস্থানের তীব্র বিরোধিতা করছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধের এই সংবেদনশীল সময়ে পশ্চিম তীরে ইসরায়েলের এই আগ্রাসী নীতির বিরুদ্ধে পশ্চিমা ও মিত্র দেশগুলোর এমন একজোট হওয়া তেল আবিবের ওপর বড় ধরনের আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।